না, হকের জিত হবে, না হকের কোনোদিন জিত হতে পারে না। আজকে যারা ভারতবর্ষের নয়, পৃথিবীর রাষ্ট্রসংঘ থেকে শুরু করে আমেরিকা, ব্রিটেন, লন্ডন, জাপান, জার্মান, দক্ষিণ কোরিয়া, যতগুলো দেশ, ফ্রান্স থেকে শুরু করে আর্জেন্টিনা, ব্রাজিল থেকে শুরু করে অস্ট্রেলিয়া, যারা আজকে রাশিয়ার বিপক্ষে কলম টানতে চাইছে, তাদেরকে বলছি তোমরা সেই সময় কোথায় ঘুমিয়েছিলে যখন সিরিয়ার ওপরে হাজার হাজার গোলা বারুদ ফেরে নিরীহ শিশুদিকে হত্যা করেছে আমেরিকা? কোথায় ছিল পৃথিবীর রাষ্ট্রসংঘ? কোথায় ছিল মানবাধিকার সংগঠন? তখন তাদের চোখ খুলেনি, যেহেতু সেখানে মুসলিমরা মারা যাচ্ছে। বড় দুঃখের বিষয়, আজকে পৃথিবীতে বলছে রাশিয়া, শোনো, নিজের খাল কাটা জায়গায় নিজেই ফেসেছে। এই ইউক্রেন সিরিয়ায় যুদ্ধের জন্য বিমানও দিয়েছে, আমেরিকাকে সৈন্য পর্যন্ত পাঠিয়েছে। ওই জন্য আমি দোয়া করি, আল্লাহ তুমি রাশিয়ার শক্তিকে এমন বাড়িয়ে দাও যেন আমেরিকাকে নিস্তে নাবুদ করে। আজকে যদি মুসলমানের নামটা সন্ত্রাস দিয়েছে, এই নামটা সৃষ্টি করেছে আমেরিকা আপনার জন্য, পৃথিবীর অন্য কোনো দেশ নয়। আমেরিকা মুসলমানের নাম দিয়েছে সন্ত্রাস। মুসলমানের ঘর থেকে যদি একটা চকলেট বোমা পায়, চকলেট বোমা জানেন ছেলেরা ফাটায়, সেই চকলেট বোমা পাওয়া গেলে বলবে ই আতঙ্কবাদী, সন্ত্রাস। কিন্তু হাজার হাজার মানুষকে যারা হত্যা করে তারা কখনো সন্ত্রাসবাদী হয় না। যারা গুলি নিয়ে প্রকাশ্য বন্দুককে করে গুলি চালিয়ে আমেরিকার বড়ে বুকে হাজার হাজার মানুষকে মেরে দেয়, তারা সন্ত্রাস নয়। আমাদের দেশে গডসে নেতাজিকে যে হত্যা করেছে তাকে বলছে মহান ব্যক্তি। সব থেকে বড় সন্ত্রাস, শোনো, আমি ওই অন্ধ ভক্তদিকে বলতে চাই, গডসেকে তোমরা কি বলবে বলো? নেতাজিকে, আপনার গান্ধীজিকে হত্যা করেছে গডসে, সেই গডসে হচ্ছে একজন সন্ত্রাসবাদ। যেমন আজমল কাসাব পাকিস্তান থেকে এসে ভারতের বুকে নিরীহ মানুষকে হত্যা করেছে গুলি চালিয়ে, যেমন ও একটা সন্ত্রাসবাদ। আমাদের ভারতের সর্বোচ্চ নেতা গান্ধীজিকে যে হত্যা করেছে সেও একটা সন্ত্রাসবাদ, সে হচ্ছে গডসে। আমি বললে খারাপ বলবি? আমার ভাই, মুসলমানদিকে বলে যাব, হাত তুলে বলুন, আমরা নিজেদের ইমানকে মজবুত করব, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেরের খপ্পরে পড়বেন না, তারা আপনাকে চক্কর বিয়ে রসতে চাইছে। এই 25শে ডিসেম্বর হাজার হাজার মুসলমানের ছেলে মেয়েরা ক্রিসমাস পালন করেছে। 25শে ডিসেম্বর তুমি কোথায় পেলে? 1 জানুয়ারি হাজার হাজার মুসলমানদের ছেলেরা পিকনিক করেছে না করেনি? ফিস্টি করেছে। শুধু ফিস্টি নয়, ফিস্টির হাঁড়িতে মদের বোতলের ফোয়ারা উড়িয়েছে। কত মদ খাবি খা, মদ খাওয়া হারাম না হালাল বাবা? হারাম। শুনেলেন, বড় কষ্ট লাগে। যারা আদর্শবান হবে তারা কখনো মদকে স্পর্শ করতে পারে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জওয়ানায় আল্লাহ যেদিনে নেশাগ্রস্ত জিনিসকে হারাম করলেন, সেদিনে মদিনার বুকে রেওয়ায়েতে আছে, হাদিসে আছে, সাহাবীরা সমস্ত মালগুলোকে, মদগুলোকে, মদের বেরেলগুলোকে ঢেলে দিলেন ড্রামগুলোকে, আর নদীর মতো বয়ে চলে গেল। তারপর থেকে সাহাবীরা মদকে আর স্পর্শ করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি নিজেকে বলছেন আমি মুসলমান, জীবনে নামাজও পড়েনি, সারা জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে। আমাদের দেশের কিছু লোক এই জন্যে নামাজ পড়ে না, এই জন্যে মদ পান করে, এই জন্যে গাঁজা খায়। তারা জানে যা করবি কর, মোটামুটি মরে যাওয়ার পরে হুজুরকে ডেকে মিলাদ পড়ালে মোটামুটি জান্নাত রেডি। ইয়াসিনকে দোয়া করালে শেখকে বলবো, শেখ আমার বাপের জন্য দোয়া করবেন। কি দোয়া করব বাপ? কি করে মারা গেল? আর বলেন না, লালগোলা বাজারে আমার বাপ 3 বোতল মদ খেয়ে পড়ে মারা গেছে। শেখ সাহেব কি দোয়া করবে? আমাদেরকে কি দোয়া করতে হবে বলুন? কি দোয়া করব? আল্লাহ এই আমাকে হায়ার করে এনেছে, দেশি মুরগি দিয়ে ভাত দেবে, এর বাপ আমাকে 5000 টাকা দিবে, এর বাপ 3 বোতল চালিয়ে মারা গেছে, যা হোক করে জান্নাতে দিতে হবে। তা আমাকে আগে ফাটাবে না? ফাটাবেন না, আগে মার আমি খাবো। বলবো ওই মৌলবীকে আগে মার। যে এরকম একটা নেমো খারামের জন্য দোয়া করছে, শুনেন আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, কান খুলে শুনে নেন। দোয়া তো মুমিনের জন্য হয়, দোয়া কখনো কাফেরের জন্য নয়, বেঈমানের জন্য নয়। কাফেরের জন্য একটাই দোয়া হবে,
আল্লাহ তুমি যদি এত তকদিরে হিদায়েত লেখা থাকে তুমি একে হিদায়েত প্রাপ্ত করো। এই দোয়া কাফেরের জন্য হবে, সকলে করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি দোয়া করি আমাদের দেশের প্রধানমন্ত্রীজি আমার খুব অন্তরের মানুষ, তবে বাঁশ দিতেও ছাড়ি না, আমি বাঁশও খাই, আমার খুব ভালোবাসার মানুষ। যেহেতু দেশের প্রধানমন্ত্রী মোদিজি, আমি খুব রেসপেক্ট করি, ভালোবাসা দিই, কিন্তু দোয়া করি আল্লাহ মোদিজিকে ঈমান দান করো, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের দেশে আমি খালি চিন্তা করছি আল্লাহ, আমাদের দেশে জানেন অনেক মৌলবি বশ করা তাবিজ দিচ্ছে। বশ করা তাবিজ জানেন না? মেয়েরা কিন্তু বেশিরভাগ লেয়, ওই যে হুজুর একটা স্বামীকে বশ করার তাবিজ দেন তো। তাবিজে যদি স্বামী বশ করা যেত, মানুষ বশ করা যেত, মেয়ে বশ করা যেত, আমি মোটামুটি একজনকে বশ করতাম, সেটা হচ্ছে মোদিজি, যেন আমার কথাই চলে। আমাদের সমাজের লোক তো জানিই না তাবিজ। আল্লাহু আকবার, আমি খালি অবাক হয়। আপনি যদি বহরমপুরে যান, ভালো ভালো ল্যাবরেটরিতে রক্ত দেন, রক্ত দিয়েও রোগ ধরা পড়ে না। আমাদের দেশে অনেক মৌলবি জামা মেপে রোগ বলে দিচ্ছে, বিরাট গোলমাল তো, বাস বাজার লাইকে, কি বুঝলেন? আমাদের দেশের মা খালারা এত ভালো, এইরকম যদি কোনো মৌলবি জামা মেপে দেয়, তা মেয়েরা বলে কি জানেলো, দারুণ জানে, কবরে জালো বুঝতে পারবি কি জানে, ঝাঁটা জুতা খাবে। আমার ভাই, বড় দুঃখের বিষয়, বেদনার বিষয়, সবাই দূরে থাকবেন। 100টা তাবিজ পানি পড়া তেল পড়াওয়ালার মধ্যে 99 জন সমাজকে ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা করছে। কলকাতায় আপনি মোবাইল খুলেন, এখন ফেসবুকে অ্যাড দিচ্ছে, কলকাতার অমুক বাবা একটা ফোনেতেই প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পাবে, কি বুঝলেন? পালিয়ে গেলে 24 ঘন্টার মধ্যে এনে দিবে তাবিজ করে। আমি খালি চিন্তা করি কি জানেন, আমি এক জায়গায় বলছিলাম যে আল্লাহ জায়েজ নাই, না হলে আমি ওর বউকে নিয়ে পালাতাম, তাহলে কি করে ঘুরে আনে সেটা দেখতুম। বড় কষ্ট এটা, যে 24 ঘন্টায় ঘুরে এনে দেবে। কেউ পালিয়ে গেলে তাকে তাবিজ করে আনা যায়? বড় কষ্ট। এটা ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা, যেটা ইসলামে নাই। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। যেমন আমাদের যুবকরা অনেকজন জানে না, কি বুঝলেন? কেউ যদি কোনো মেয়েকে ভালোবাসে, 3 দিন 1 মাস ভালোবেসেছে, 3 মাস, তারপরে যদি আর ফোন না তুলে, বাস আর ঘুম হারাম হয়ে গেল। তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে, পেয়েছে ইয়াসিনকে, আমাকে বলছে হ্যালো হুজুর ভালো আছে, কি হলো রে? আর বলেন না, বিরাট গোলমাল, একটা মেয়েকে ভালোবাসত, আমার আর ফোন তুলছে না, কোনো তাবিজ নাই আমার কাছে এনে দিবেন। আমরা বে তাবিজে যদি মেয়ে আসবে তা তোর কাছে আসবে কেন? সে তো হুজুরের কাছে আগে আসবে, বুঝতে পারেন নাই? আমরা মৌলবীরা বুকা। এই যেমন অনেক লোক আপনি লালগুলাই পাবেন, বাজারে লালগুলাতে পাবেন, জঙ্গিপুরে পাবেন, কি বুঝলেন? আমাকে এমনি বলতে ভয় লাগছে, কি বুঝলেন? একজন সেদিনে কালিয়াচক থেকে বলেছে তোমাকে পেলে কেটে থুবো না, কি বুঝলেন? আমি বললাম বাবা মারিস আমাকে, তোর লেগে দোয়া করছি আল্লাহ হিদায়েত দে, কি বুঝলেন? আমি হক কথা বলে যাচ্ছি। আমার ভাই, যারা মনে করে আমাদের দেশের লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু বরকত নিবে, বরকত কিসে? বলে মৌলবীর তাবিজে বরকত। হুজুর একটা তাবিজ দেন, বরকতের তাবিজ। নামাজ, বলে নামাজ পড়বো না, রোজা রাখবো না, কোরআন পড়বো না, তাবিজে বরকত চাই। যদি আমাদের তাবিজে তোমার দোকানে বরকত হয়, আমার বেতন 8000 টাকা, তো তুই আগে বড় লোক হবি না আমি আগে হব? তাবিজ তো আমার কাছে, মার তাবিজ একটা নিলে একটা করে। সব এই ফ্যাক্টরিগুলো আপনাদের হতো হাই রোডের গায়ে, মৌলবীদের হতো, মার তাবিজ আর টান, কি বুঝলেন? আমি কেন 3000 টাকায় আপনার মসজিদে কাজ করতে যাব? আমার তো দায় আসে নাই, মার তাবিজ আর টেনেলে। কিন্তু বড় কষ্টের বিষয়, যে তাবিজ লিখছে তার 1 লাখ টাকা বেতন, আর যে দিচ্ছে সে 3000 বেতনে মৌলবি কাজ করে, তা বরকতটা সে আগে নিবে না তোকে দিয়ে দিবে? বড় কষ্ট লাগে। অনেকজন আবার সকালবেলায়, আপনাকে দেখিয়ে দেবো, সকালবেলায় উঠে কোরআন নাই, নামাজ নাই, দোকানটা খুলেই ঝাঁট দিয়ে পানিটা দেন, পানিটা দেন, একটু পানিটা দেন, এরকম করে পানি বার করে না ছিটি দিলে, ছিটি দেওয়ার পরে ধূপকাঠি জ্বালাইছে, মুসলমানের কথা বলছি, ধূপকাঠি জ্বালিয়ে এরকম করে খালি ক্যাশ বাস্কতে একবার ভরছে, পোঁ করে নিয়ে এরকম করে গুঁজে দিলে,
আচ্ছা দিয়ে বলছে কি বাবা, বলে ধূপেতে বরকত। আচ্ছা ধূপকাঠি কি দিয়ে তৈরি হয়? তুমি যদি বলো গোবরে বরকত, তাহলে তো আমাদের দিলীপ বাবু ঠিকই বলেছে মুতেতে বরকত আছে। না, ওরা বলছে মুতে বরকত, তুই বলছিস গোবরে, পার্থক্যটা কোথায়? নাউজুবিল্লাহ। বরকত নেবেন, আমি বলে যাচ্ছি। কোরআন বলছে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে আমার নবী বলে দাও, আমি আল্লাহ কখনো তোমাদের কাছে বালা মুসিবত দেই, কখনো রোগ জ্বালা দেব, কখনো তোমাদের মালের ক্ষতি করি, কখনো জানের ক্ষতি করি, কখনো খেতি বাড়িতে ক্ষতি করি। আমার ভাইয়ের, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, আমি তাদের সঙ্গে থাকি যারা সবর করে, ধৈর্য ধারণ করে। তারপরে আমার আল্লাহ পরের আয়াতে বললেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, তোমাদের কাছে যখন কোনো মুসিবত আসবে তোমরা বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওগো আল্লাহ, আমরা সকলে তোমারই জন্য আর তোমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। আপনি যদি বরকত চান, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, 17 পারা শেষ পৃষ্ঠা আমার আল্লাহ রাব্বুল আলামিন এলান করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্বনবী বলো, তোমরা আমার কাছে রুকু করো, সিজদা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কামিয়াবির রাস্তায় আমি আল্লাহ দেখিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইরাদা করলেন, ওয়াদা করলেন। আমার আল্লাহ কখনো ওয়াদা খেলাপ করে না, যে তোমরা রুকু করো, সিজদা করো, আমার কাছে তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো, আমি আল্লাহ কামিয়াবির রাস্তা দেবো। আপনি নামাজও পড়েন না, কোরআনও পড়েন না, আপনি তাবিজে কামিয়াবির রাস্তা খুঁজছেন। বড় কষ্ট লাগে। অনেক তাবিজওয়ালা আমাকে গাল দেয়, কি বুঝলেন? আমি একবার 24 পরগনায় ছিলাম 1 মাস আগে, তো আমি জানিও না সেখানকার মৌলবি তাবিজ লেখে, আর বলেছি। তারপরে দেখছি আমার সঙ্গে সালামও করছে না, মুসাফাও করছে না। আমি একজনকে বললাম কি ব্যাপার, বলদিন এড়িয়ে এড়িয়ে চলছে, মালটা তাবিজওয়ালা। আমি বললাম ওই জন্যে লেগেছে ঘা। বড় কষ্ট লাগে, সমাজকে ধোঁকা দিও না। আপনাদের কি মনে হচ্ছে এই মৌলবিরা আমরা বসে আছি, 100টা আমার মতো মৌলবি ধরা পড়বে, 100টা শেখ ধরা পড়বে, 100টা মাদানি ধরা পড়বে, 100টা হুজুর কিয়ামতের দিনে ধরা পড়বে আমার মতো মৌলবি। কোরআনকে জিজ্ঞেস করো, যারা কোরআনের আয়াতকে লুকোয়। সূরা বাকারা আল্লাহ অবতীর্ণ করলেন নবীজির কাছে, হে নবী সাবধান বাণী দাও, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমরা শুনে নাও, যারা আমার কোরআনের আয়াতকে নিজেদের পেট চালাবার জন্য লুকায়, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ভরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মৌলবিদিকে কিয়ামতের দিনে দাঁড় করাবো এবং কঠিন শাস্তি দান করব। আমার ভাইয়েরা, এরপরে চলুন সূরা আরাফ 1ম পৃষ্ঠা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আমি কিয়ামতের দিনে শুধু মৌলবি মোল্লা পীর ফকির নয়, কিয়ামতের দিনে আমি নবী পয়গম্বরকেও দাঁড় করাবো। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন, এবং তাদের কমকেও দাঁড় করাবো। হে আমার নবী, আর প্রশ্ন উত্তর করা হবে, আমার কাছে এতটুকু রেহাই পাবে না। আমাদের দেশে কিন্তু একটা জায়গা আছে, আজকে বাংলা তারিখ কত? 1 মাঘ। 2 হয়ে গেছে। আমি কিন্তু 1-তে শুরু করেছি 10 মিনিট আগে, তাই না? 10 মিনিট আগে শুরু করেছি 1-তে। এই 1 মাঘ ইউটিউবার যারা আছেন এই পয়েন্টটা তুলবেন, আমি পয়েন্টটা দিচ্ছি খুব সুন্দর। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আমার বর্ধমানে আছে, মুর্শিদাবাদে আছে, নদিয়ায় আছে,
বীরভূমে আছে, বাঁকুড়া পুরুলিয়ায় আছে। কাজী সাহেবের ওরস হয় পহেলা মাঘ, অনেকে জানে না। কাজী সাহেব বলে কেউ ছিল, আমি জানি না, আমি আমার আব্বাজির মুখ থেকে শুনি। কাজী সাহেব বলে কোনো পীর ছিল, জীবনে মাদ্রাসার মুখ দেখেনি, মৌলবীও লয়। আমাদের দেশে তো ভালো ভালো। আমি আব্বাজানকে জিজ্ঞেস করছিলাম যে আপনি পীর হতে পারলেন না? বলে পীরদের যা অবস্থা, পীর হয়ে লাভ নাই, খুব বিপদ, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার ভাই, এই কাজী সাহেব আপনাকে দেখিয়ে দেব আমাদের দেশের দলিত আদিবাসী ভাইদের। আপনারা জানেন গঙ্গাসাগরে স্নান হয়েছে 29 তারিখে, 30 তারিখে, ঠিক কিনা? এখানে দলিত আদিবাসী ভাইদের একটা পরব আছে, সেটাকে মকর সংক্রান্তি বলা হয়। এই সংক্রান্তিতে আমি আপনার মুর্শিদাবাদে প্রমাণ দেব না, আমার বর্তমানে অনেক মুসলমান মেয়েরাও ফজরের পরে গোসল করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাদেরকে জিজ্ঞেস করো কোথায় পেলে, তারা জানে না। ওই জন্য আমাদের সমাজ জানেন আমাদেরকে মৌলবীদিকে দুটো কাজে রেখেছে, হলে আর মোলে। হয়েছে মুখে একটু খেজুর দিয়ে দাও, পানি দিয়ে দাও, আর মরেছে জানাজা পড়াও। বলে বাকি সব ওয়া হাদিস জানা আছে, হাদিস উন্নিসা, মেয়েদের হাদিস চলে। কি বললেন? মেয়েদের একটা হাদিস শুনি এই মৌলবী গোটা সব খেপে যাবে, আল্লাহ জীবনে এই হাদিস শুনি না, ওটা হাদিসই নয়। বলছে বিয়েতে যদি জিলাপি দেয় বিয়ে ভেঙে যায়, যেহেতু প্যাঁচ লাগানো আছে, প্যাঁচ লেগে যায়। আমি বললাম আল্লাহ, যদি প্যাঁচ লাগানো জিলাপি যদি বিয়েতে দিলে প্যাঁচ লাগে, এটা কিন্তু হাদিস উন্নিসা, মেয়েদের হাদিস, বুঝতে পেরেছেন? মরদদের লয়। তো যে জিলাপি তৈরি করছে তার কত প্যাঁচ লেগে আছে, সে তো প্যাঁচ মেরিয়ে গেছে, তার প্যাঁচটা ছাড়বে কি করে? তার বিটির তো জীবনে বিয়ে হবে না, বেটা বিটিদের যত প্যাঁচ তো ওর কাছে। নাউজবিল্লাহ বলুন, জোরে বলুন নাউজবিল্লাহ। এই ধরনের বদদিনী থেকে হেফাজতে থাকবেন। এই মকর সংক্রান্তি আর আজকে পহেলা মাঘ, অনেক ব্যক্তি, আমি নাম করব না, আমার বর্তমান মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়ায় এই কাজী সাহেবের ওরস করেছে। এই ওরসের নামে গরু করে জবাহ করে খাওয়া, খানা করে খাওয়া, ফিস্ট করে খাওয়া একদম শরীয়ত সম্মত হারাম এবং নাজায়েজ কাজ। আমাকে অনেকজন বলবেন কোরআন খুলুন, সূরা বাকারা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। আমি তখন তালবিলিম, আমার আব্বাজির সঙ্গে মাঝে মাঝে জলসাই যেতাম। তো মেদিনীপুরে একটা জলসাই গেছি, তো আমার আব্বাজি বসে আছেন এরকম, আর একজন বক্তা বক্তব্য দিচ্ছেন, তারপরেই আব্বাজান চাপবেন, কিন্তু নও মুসলিম বক্তা, তিনি মারা গেছেন, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। তার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক রাদ মেদিনীপুরি। ব্রাহ্মণদের ছেলে ছিলেন, ইসলাম কবুল করেছিলেন, বক্তব্য ভালো দিতেন। তো আমার মাদ্রাসাতেও জলসা করে গেছেন। তিনি বক্তব্যে বলছেন যে মুসলমানদের জন্য পুজোর প্রসাদ এই জন্য খাওয়া চলে না, সেখানে গোবর আর মুতে ছিটে দেওয়া হয় বলে। শেষ করলেন। আমার আব্বাজি তো আপনারা জানেন এখন বয়স হয়ে গেছে, আমার মতো বেলায় আমার মতনই তেজি ছিল। তখন সোশ্যাল মিডিয়া ছিল না, না হলে বুঝতে পারতেন কতটা তেজ ছিল। কি বুঝলেন? তখন আমাদের মতো বক্তার জন্ম হয়নি। এই পশ্চিম বাংলার মাটিতে শিরক আর বেদাতের বিরুদ্ধে দুটি বক্তা চরম ধুলাই করে সমাজ থেকে শিরক বিদাত করে আজকে ওই চষা মাটিতে আমাদের মতো বক্তারা চাষ দিচ্ছি, নাহলে এই এলাকায় ঢোকার ক্ষমতা কোনো বক্তার থাকে নাই। আপনারা জানেন না, আপনাদের বাপদাদরা জানে, আমাদের বাপদাদরা জানে। মেদিনীপুরে একটা জায়গায় বেরিয়ে জেনারেটর ভেঙে দিয়েছে, সেই দুটো বক্তা, একটা হচ্ছে মৌলানা শওকত আলী সাহেব আমার আব্বাজি, আর দ্বিতীয় হচ্ছে মরহুম গোলাম আহমদ মুর্তজা সাহেব। এই দুটি বক্তা চরমভাবে, মুর্তজা সাহেবকে মারও খেতে হয়েছে 24 পরগনায় শিরক বিদআত বিরুদ্ধে বলার কারণে। এখনো আমি মুর্শিদাবাদে আমার আব্বাজি জলসা করে বাড়ি ফিরছেন, আমি হাওড়া থেকে ফিরছি,
কোনো একজন কষ্ট লাগে বলতে, কিন্তু সেই আমাদের সমাজের একটা আলেম আমার আব্বাজিকে ফোন করে বলছে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আর আমাকে ফোন করে বলছে আপনার আব্বাজি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তো আমি তো নার্ভাস বলা মানুষ নয়, আমি বুকের পাটা রাখি আল্লাহর রহমতে আর আল্লাহর উপরে ভরসা রাখি। সবাই আল্লাহর উপরে ভরসা রাখবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমি বুঝতে পেরে গেছি ফোনের কথা শুনে এখানে কোনো ডুপ্লিসিটি আছে। আমি আমার আব্বাজিকে ফোন লাগিয়েছি, ফোন তুলেছেন, আমি বললাম আপনি ঠিক আছেন? বললে হ্যাঁ গাড়িতে যাচ্ছি। তুমি ঠিক আছো? জি। আমি বললাম আপনার কাছে ফোন এসেছিল? বললে হ্যাঁ। বলে তোমার কাছে? আমি বললাম আমার কাছেও এসেছিল। সকালে যখন আমি থানাতে ভেরিফাই করলাম, থুপটা আমাদের গায়ে পড়ছে। একটা মৌলবি, সে কোন কওমের মৌলবি, কোন ধাঁচের মৌলবি আমি জানি না, কিন্তু সে বলছে হাম আহলে সুন্নাতুল জামাত হ্যাঁ। তারপরে থানার বড়বাবুকে বললাম স্যার কেসটা এখানেই দেবে দেন, আমাদের বদনাম হয়ে যাবে। এটা আমাদের সমাজের লোক জানে না এই মৌলবিটা কোন দলের, ওই মৌলবিটা কোন দলের, কে মাথা ঠুকছে গাছতলায়, কে ঠুকে না। এটা সমাজের অমুসলিম ভাইরা জানে না, তারা জানে সব মুসলমান। এটাই হচ্ছে দুঃখের। আমি তার লেগে দোয়া দিয়েছি, তাদের গ্রামের মানুষকে চোখ খুলিয়ে দিয়েছি, দেখো তোমরা কিরকম মানুষের পেছনে নামাজ পড়ছো। কেন? একটাই অপরাধ, শিরক আর বেদাতের বিরুদ্ধে বলার কারণে, হারাম আর হালালের বলার বিরুদ্ধে। বড় কষ্ট লাগে আমার ভাইজান, খুব ভালো করে বুঝবেন, আমি কিন্তু কারুর বিরুদ্ধে নয়। অনেকজন হয়তো আমার বক্তব্য শুনে বলবে এই মৌলবিটা পীর বিরোধী মৌলবি, এই মৌলবিটা মাজার বিরোধী মৌলবি। শোনো, আমি কেন বিরোধিতা করি এটা লেখেলেন। আমি কোন পীরের বিরোধী নয়, আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে। যদি প্রমাণ চাও, আমার কাছে প্রমাণ আছে, মোবাইলে প্রমাণ নিয়ে এসছি। যদি কেউ প্রমাণ চান, আমার 13 থেকে 14,000 জলসা ইউটিউব আর ফেসবুকে ছুটছে, জলসায় আমার নম্বর নিয়ে নেবেন। তা না হলে এই ইউটিউবারদের কাছে আমার নম্বর সংগ্রহ করুন। সকালে আমাকে ফোন করবেন, হোয়াটসঅ্যাপে সালাম পাঠাবেন, আমি আপনাকে দলিল আর প্রমাণ পাঠিয়ে দেবো, প্রুফ পাঠাবো। আমার বর্তমানে 12 রবিউল আউয়ালে बोलते हम अहले सुन्नतुल जमात है, ये मौलवी लोग मोहब्बत नहीं करते अल्लाह के रसूल से, और दीन से मोहब्बत नहीं है, कुरान से मोहब्बत नहीं है। तुम इतने मोहब्बत करते हो कि 12 রবিউল আউয়ালের দিনে ডিজে বক্স লাগিয়ে হিন্দি গান চাপিয়ে 12 রবিউল আউয়াল পালন হচ্ছে। খাজা বাবাকে ভালোবাসো, সারা জিন্দেগি বললে আমি খাজা বাবার মুরিদ। একবার খাজা বাবার জীবনীটা পড়। খাজা বাবা কোনো মাজারে মাথা ঠুকেনি, খাজা বাবা তোর মতো গড়াগড়ি মারেনি, খাজা বাবা গাঁজার টান মারতো না। তো গাঁজার টান মেরেছিস। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার জীবনীটা পড়ে দেখ। 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। আর হারামখোর এখনো পশ্চিম চিনি না, দাঁড়িয়ে মুতে বলছে খাজা বাবার মুড়ি দেবে, জুতো খাবি কবরে। বড় কষ্ট লাগে। আবে খাজা বাবার মুড়ি তো আমরা মৌলবীরা, নামাজ রোজা দাড়ি আপনাকে দেখিয়ে দেবো, চলুন। এই 7ই চৈত্র এখন দেখবেন, এই পহেলা মাঘ অনেক জায়গায় ওরস হচ্ছে। ওরস ইসলামে ওরস এই জন্য হারাম। কিসের জন্য হারাম? ওরস ছেলে মেয়ে পর পুরুষ আর পর নারী যেখানে এক কাছে হবে, 3য় নম্বর সেখানে হাজিরি দিবে, তার নাম হচ্ছে শয়তান। ওই জন্য মেলা হারাম, ওই জন্য ওরস হারাম। জিজ্ঞেস করো, আমাকে একজন ফোন করেছে মালদা डिस्ट्रिक्ट থেকে, आप मजार के बारे में कहते हैं, ओलियों के बारे में कहते हैं। हमने बोला कि हमारे 13 से 14,000 स्पीच है इस मोबाइल और सोशल मीडिया में, अगर एक भी लफ्ज हमारे निकाल दिया कि मैंने ख्वाजा मईनुद्दीन चिश्ती के बारे में कुछ भला बुरा कहा, मैंने अपने गरीब नवाज के बारे में, लेकिन मैंने ये कहा कि जो लोग অনেকজন লেখে গাড়ির মধ্যে দাতা বাবার দান, তারা ঝাঁটা আর জুতো খাবে। একমাত্র দাতা সকলে বলুন কে? আল্লাহ ছাড়া পৃথিবীতে দাতা দেনেওয়ালা কেউ নাই। অনেকজন গাড়িতে লেখে KGN, খাজা গরিবে নওয়াজ, লেখাটা সম্পূর্ণ হারাম। বুঝতে পেরেছেন না পারেননি? যদি বলেন আপনি কি লিখেছেন, আমার বাড়ির দরজায় কি লেখা আছে জানেন? হাজা মিন ফজলি রব্বি
উলামারা বুঝতে পেরেছে আল্লাহর ফজলে বাংলায় লিখে রেখে দিয়েছি ক্ষণিকালয়, কিছুক্ষণের জন্যে মরে গেলেই কবরে যেতে হবে। আর এই বলছে আল্লাহ কি দিবে। আমাকে সেদিনে একটা মেয়ে ফোন করেছিল, বললে হুজুর আমি ফুরফুরা থেকে বলছি। আমি বললাম বলো কি মশলা জানবে? বলে না, দুটো প্রশ্ন আছে। বললাম করো। বলছে আপনি কোনো জলসাই বলেছেন যে মাধ্যম আল্লাহর কাছে ডাইরেক্ট চাওয়া যাবে, কারো মাধ্যমে ওসিলার প্রয়োজন নাই? আমি বললাম হ্যাঁ বলেছি। বলে না, ওসিলা করতে হবে। আমি বললাম কিরকম? শুনেলেন ঘটনা? আমি বললাম তুমি কি করো? বলে আমি আলিয়া থেকে মৌলবি পাস করেছি। শুনেলেন মৌলবির বহর কত? আলহামদুলিল্লাহ, যখন আলিয়া থেকে আলিমা কোর্স করেছো তাহলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আলিমা মানে আলেম হলে সে বুখারী পড়বে না? পড়বে না। বুখারী পড়বে, তিরমিজি পড়বে, আবু দাউদ পড়বে, ইবনে মাজাহ পড়বে, নাসাই শরীফ পড়বে। কিন্তু বড় কষ্ট লাগে। তাকে জিজ্ঞেস করলাম যে তুমি পড়েছো? আলিমা। আচ্ছা। আমি বললাম আচ্ছা বুখারী শরীফের প্রথম হাদিস কি? বলছে হুজুর জানি। আমি বললাম তুই তো কাট মৌলবি। গাই মুখো হেলে জানেন? গাই মুখো হেলে জানেন না? আপনারা বুঝিয়ে দিই। আপনাদের এদিকে ঘোষ নাই? ঘোষ গাই দুয়ায়, ভোরের বেলায় গাই দুয়াতে ঢুকাচ্ছে গোয়ালে। গাই মনে করে এড়ে গরুটাকে দুয়াতে গেছে, মেরেছে লাশ। তখন দেখছে এটা এড়ে গরুবে, মানে গায়ের মতো মুখটা কিন্তু এড়ে গরু। মৌলবি গোছের অনেক মাল আছে কিন্তু মৌলবি লয়, ওটার নাম গাই মুখো হেলে। তো তুমি হচ্ছ কি? কাট মৌলবি, গাই মুখো হেলে। বুখারী শরীফের প্রথম হাদিস জানে না, বলছে আলিমা। তারপর শোনো, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাত থেকে বার করলেন। তিনি ৩০০ বৎসর কেঁদেছেন, আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন, ক্ষমা চেয়েছেন, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ক্ষমা করেনি। তারপরে আল্লাহকে আদম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ তুমি আমার তওবা কেন কবুল করলে না? আল্লাহ বললেন আমি তোমার তওবা কবুল করব না। আমার আরশে একজনের নাম লেখা আছে, তার ওসিলা নিতে হবে তবে কবুল করব। আমি বললাম আমার বোন হাদিসটা কোথায় আছে, কোরআনের আয়াতটা কোথায় আছে, একটু দলিলটা দিলে উপকৃত। বললে আমাদের গ্রামের হুজুর বলেছে। আমি তোর হুজুরের বীজ মারি, তোর হুজুরকে ফোনটা লাগা কনফারেন্সে, আর কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম, যদি বলতে পারিস। আমাদের দেশে দেখবেন অনেকজন বয়ান করতে করতে আবেগে কি বলে শুনেলেন? আবেগে কিন্তু ইসলাম চলে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করতেন না যদি আমার নবীকে না সৃষ্টি করতেন। তাকে জিজ্ঞেস করুন হাদিসটা কোথায় আছে। এটার নাম ইজরাইলি হাদিস, মানে বানানো মাল। হাদিসে নাই, কি বুঝলেন? বানিয়ে দিয়েছে, চলে যাক। আর এইরকম যদি কানে হাত দিয়ে কোনো মৌলবি বায়ান করে, মেয়েরা বলে কি দারুণ বায়ান, মারাত্মক, কি বুঝলেন? আর স্যাম্পেল কথা বলে ভালো মৌলবি লয়, সুর নাই টুর নেই, ই কি মৌলবি এনেছে, বড় কষ্ট, কি বুঝলেন? আমি বীরভূমে একটা জলসাই ছিলাম, শুনেলেন। যদিও মৌলবি সাহেব আমার উপরে রাগ করেছে, আমি তেনার কাছে অনুরোধ করলাম ভালো করে যাচাই করবেন, তারপরে বায়ান করবেন। আমাদের বাপ বেটার একটা রোগ আছে, সহ্য হয় না, বলে দিই, গায়ে লাগবে, মানুষের কাছে হকটা যেন পৌঁছে যায়। কি বলছে শুনেলেন বায়ানে। খাজা মঈনুদ্দিন, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটা গ্রামে গেলেন আর উজুর পানি চাইলেন, গ্রামের মানুষ উজুর পানি দেয়নি। তারপরে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সমুদ্রের পানিটা গোটা লুটার ভেতরে ভরে নিলেন। আমি বললাম আল্লাহু আকবার, এরকম তো জীবনে নবীজির জন্য শুনিনি। আর এরকম যদি সুর করে না, ও একদম মারাত্মক দেলওয়ার সাহেবী সাহেব বলছে মনে হচ্ছে, তাই না? তারপরে বলছে গ্রামের মানুষ বললে হুজুর আপনি যদি পানিগুলো না খুলে দেন আমরা চাষাবাদ কেমন করে করব? আপনাদের দেশের লোক কিসে চাষ করে? সমুদ্রের পানিতে। তো ও মূর্খর আর জ্ঞান নাই যে বেশ সমুদ্রের পানিতে চাষাবাদ হয় না, নুনা পানি সব জ্বলে যাবে, ঠিক কি না? এক জায়গায় মিস্টেক, শুধু মিস্টেক নয় আমার ভাইয়ের, আমার মায়েরা, বোনেরা, আল্লাহর কসম করে বলছি
এটা যদি সত্য মানতে হয় আমার নবীজিকে গোটা সমুদ্রের পানিটা হাতের মুঠোয় নিতে হতো। নবীজি সম্পর্কে এরকম কোনো একটাও হাদিস নেই যে নবীজি হাতের মুঠোয় সমুদ্রের পানিটাকে নিয়েছে। তুমি যেটা বলছো এটার নাম ইসরায়েলি হাদিস। দেখবেন আমি হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় ছিলাম, তো এই আমাকে মসজিদে শুতে দিয়েছে, এরকম ইমাম সাহেবের কামরায় আমাকে শুতে দিয়েছে, আমি একা বক্তা, ইমাম সাহেব বলবেন। তারপরে সেখানে দেখলাম লেখা আছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী। আমি দেখলাম এত ভালো মানুষের জীবনীটা আছে, একবার পড়ি। আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। অনেকজন মনে করে আমি ক্রিটিসাইজ করছি, কখনো নয়, তুমি ভুল বলছো। সেখানে প্রথমেই লেখা আছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম কেউ যদি বিনা উজুতে না পাক অবস্থায় লাই তার গায়ের লোমগুলো উঠে যাবে। না আল্লাহু আকবার, বায়ান পেয়েছি আজকে খুঁজে, ওইখান থেকেই শুরু করে এলাম আমি। কি বুঝলেন? আমি বললাম স্টেজে চেপে, যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম বিনা উজুতে না পাক অবস্থায় নিলে গায়ের লোম উঠে যায়, তাহলে আল্লাহর নাম নিলে চামড়া উঠে যেতে হবে। ঠিক কিনা? আল্লাহ বেশি পাওয়ারফুল না বড় পীর? এ কথা বলুন, আল্লাহ বেশি পাওয়ারফুল না বড় পীর কাদের আব্দুল কাদের জিলানী? আল্লাহ রাব্বুল আলামিন বেশি পাওয়ারফুল। তাহলে তার নাম নিলে চামড়া উঠে যেত। কিন্তু জানতে হবে এই কথাটা সম্পূর্ণ বানানো কথা, ইসরায়েলি হাদিস, বাজার চালাবার লেগে বানাইছে। আর এই কথাগুলো যদি কেউ বলে না কানে হাত দিয়ে, যদি কেউ কোনো ভাই মা বোন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম বিনা উজুতে নাপাক অবস্থায় নেই, গায়ের লোম গুলো খসে যাবে। আরে বুকা চালে চামড়াটা আল্লাহর নাম নিলে উঠে যেতে হবে।